আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন সারা জীবনের জন্য বা পার্মানেন্টলি? হ্যাঁ, আপনি ঠিক ভিডিওতে আসছেন, কারণ আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সারা জীবনের জন্য ডিলিট করবেন। আর আপনার কাছে একটি প্রশ্ন থাকলো যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কেন করতে চাচ্ছেন। সময় নষ্ট না করে যাব মূল ভিডিওটিতে। তার আগে বলছি, এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনার পছন্দ লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো সোজা চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর উপরে আপনি ত্রিপল ডট বা তিনটি লাইন দেখতে পাচ্ছেন, এর উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, তার উপর ক্লিক দিবেন, বা ওখানে ক্লিক না দিলে সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক দিবেন। যেখানে আছে সেখানে আপনি ক্লিক দিবেন। ওর উপরে ক্লিক দেওয়ার পর আবার এখানে দেখতে পারেন সেটিং এর উপর আবার ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এর উপরে ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর পার্সোনাল ডিটেইলস এর উপরে ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এর উপরে ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এর উপরে ক্লিক দিবেন। এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি আপনার আইডিটি পছন্দ করে নেবেন। আমি এই যে আইডি ক্লিক করে দিলাম। আপনাকে আরেকটা কথা বলছি, যদি আপনার ফেসবুক আইডিতে যদি ফেসবুকে কোনো পেজ থাকে তাহলে আপনার পেজটিও ডিলিট হয়ে যাবে। সেটা আপনি ভালো করে বুঝে ডিলিট করবেন। আমি এখানে আমার কোনো এই প্রোফাইলে পেজ নেই, তাহলে আমি এই চ্যানেলটিকে ডিলিট করে দিচ্ছি, এই আইডিটিকে। আমি এখানে এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার আবার কন্টিনিউ। আপনি কি ডিলিট করতে চান সেই অপশনগুলো আপনি আছে, যেটা ইচ্ছা আপনার এখানে ডিলিট করে দেবেন। শুধু আমি আইডি ডিলিট করতে চাইছি, আমি আইডি ডিলিট করি। কন্টিনিউ করে নিলাম। কন্টিনিউ করার পর আপনার ফেসবুক এর আইডি যে পাসওয়ার্ড আছে বর্তমানে বা কারেন্ট পাসওয়ার্ড, সেই কারেন্ট পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন। যদি আপনার কারেন্ট পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে দিব, ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় সেখান থেকে আপনি দেখে নেবেন, বা এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আছে ডিলিট এর অ্যাকাউন্ট, এর উপরে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। আর আপনার কাছে আরেকটি কথা, যে আপনি আপনার যে তারিখে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ডিলিট করতেছেন সেই তারিখ অনুযায়ী 1 মাসের ভিতরে আপনি এই আইডিটি কোনো মোবাইলে লগ ইন করবেন না। যদি আপনি এই আইডিটি কোনো মোবাইলে লগ ইন করে থাকেন তাহলে সেই আইডি আপনার আবার ফেরত চলে আসবে আর ডিলিট হবে না। 30 দিনের ভিতরে যদি আপনি লগ ইন না করে থাকেন তাহলে আপনার আইডিটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। এখানে ভালো মতো বুঝিয়ে দিচ্ছে, কারণ ডিলিট করবেন, ডিলিট অ্যাকাউন্ট। তাহলে আমার এই ফেসবুক আইডিটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে গেল। সেশন এখনো ডিলিট হয়নি, এখনো ডিলিট হচ্ছে। হ্যাঁ, আমার আইডিটি ডিলিট হয়ে গেলে আমার যেটা মেন আইডি সেই আইডিটা আমার সামনে খুঁজে চলে আসলো এটি লগ ইন করার জন্য। আপনার কাছে আরেকটি কথা, তবু যদি আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে না পারেন তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, আমি আরেকটি ভিডিও বানিয়ে দিব যাতে আপনার আইডিটি ডিলিট করতে অসুবিধা না হয়। দেখা হবে পরবর্তী ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।